সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে একটা। তো গরু বেঁধে দিয়ে রাখছিলাম চকে। আর আমাদের এখানে টানা 2 দিন একটানা বৃষ্টি হয়েছে। আর এমনই বৃষ্টি 1 মিনিটের জন্য কোনো স্থির নাই। তো এখন একটু আকাশটা ভালো। তো এই বৃষ্টির কারণে আমাদের এখানে কারেন্ট নাই, মানে কারেন্ট একবারে বন্ধ হয়েছে। আর কারেন্ট আসছে কিছুক্ষণ আগে। তো খুবই সমস্যায় পড়ে গেছিলাম। টানা 2 দিন বৃষ্টি, কারোর সাথে যোগাযোগও করতে পারি নাই, কারোর ভিডিও যে করবো ভিডিও করতে পারি নাই। আমি দুইটা যে আমার চ্যানেল, 2 চ্যানেলের ভিডিও ছাড়তে পারি নাই। তো এরকম অবস্থা। তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি আসার সম্ভাবনা মনে হয় আর আছে। বিকেলের দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আছে এখনো। তাহলে চলেন যাই, গরুটা বেঁধে রেখে পেট ভরছে অবশ্য, বেঁধে রেখে আসছিলাম। তাহলে গরুটা বাড়ি নিয়ে যায়, গরুর একটু কুড়া জল দিতে হইব। তারপরে রান্না বান্না ওইদিকে করছে, তখনও কারেন্ট ছিল না। আর ওরকমভাবে ভিডিও করতে পারি নাই কারেন্টের জন্য, অন্ধকার হয়ে গেছে একদম। মানে একদিকে মেঘলা মেঘলা অন্ধকার, আবার এদিকে কারেন্ট নাই। খুব অশান্তিতে পড়ে গেছিলাম। তো বৃষ্টিতে একদম অনেক ক্ষতি হয়ে গেছে, প্রায় মানুষের অনেক ক্ষতি হয়েছে যাদের ধান আছে। তো ধানগুলা ঝড়ে একদম পড়ে গেছে, কারণ কালকে এমনই হয়েছে, ঝড় আর বৃষ্টি। আমার যে খামারের আছে, টিন আছে, টিন এক সাইড উঠে ফেলাইছে, এরকম অবস্থা। কালকে রাত্রে ওই টিন বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে আপনার একটা লোহা মাইরা একটু আটকাইছিলাম। তো আবার নতুন করে ওটা রিপেয়ারিং করতে হইব। তো মোটামুটি তো বুঝতেই পারতেছেন যে কীরকম ঝড় হয়েছে, গাছপালার ডেলও ভেঙে গেছে, এরকম অবস্থা। তো চলেন গরুটাকে নিয়ে এসে তারপরে কুড়ে জল খাওয়াই। যে আকাশটা এখনো কিন্তু অন্ধকার অন্ধকার, রোদ আছে একটু। তো লিখন আবার দাঁড়িয়ে রয়েছে, আমি গরু আনমো। তো লিখনের দিয়ে একটু ক্যামেরা ধরামো, লিখন ক্যামেরা ধরবো। আর চলাচল করা খুবই কষ্টকর হয়ে গেছে, ফিসলে একদম। এই পর্যন্ত সকাল থেকে 2 বার আছাড় খাইছি। কি করা জায়গায় খেলতেছ? হ্যাঁ, তো যে রোদ আছে, রোদ উঠছে, আবার একটু অন্ধকার অন্ধকার আছে। খাইতে আছে নাকি লিখন নে? আর ওই যে ওই জায়গায় ওই খালের ওই পার ধান কাটা যে লেগে গেছে, মানে সব ধান একদম পড়ে গেছে গা, একদম মানে শুয়ে পড়ছে ধানগুলা কাটতে অনেক কষ্ট হয়ে যাইব। আর ধান কাটার মেশিন যেগুলো পড়ে যায় ধান, সেগুলো কাটতে পারে না। এখন ওই যে কাজের লোক আনছে, ওনারা কাশি দিয়ে কাটতেছে। এখন একটু বাতাসও ছাড়ছে, আবার বাতাসে বাতাসে একটু ভালো লাগতেছে। সেই জন্য গরুটা একটু সময় রাখলাম, একটু পেট ভরে খাইলো। এখন কুড়া জলটা খাওয়াইলেই গরুটা পেটটা ভরে যাইব। ন যাই লিখন, গরুটা নিয়ে আসি। এই যে এদিকে অন্ধকার করে রয়েছে, নামতে পারে যে কোনো সময় বৃষ্টি আবার। যাও উঠবো না, কুড়া জল মোবাইল কিনে ওঠো। এদিকে ওঠ। হ্যাঁ,
পরিষ্কার করে দিয়ে তারপরে কুড়া জল দেবো গরুরে। আর বৃষ্টি নামলে গরুটার খাবার নেই, একটু কষ্ট করে যায়। দাঁড়া আমি সারটা পরিষ্কার করে নেই, পরিষ্কার করে দিয়ে তারপর কুড়া জল দেবো। আমি গরুরে কুড়া জল দিই না। লবণ দিয়ে তো গরুরে খাওয়ানো। কালো গরুরে আর সারে দিমু এদেরই আবার আলাদা, আবার বাছুরের জন্য আবার আলাদা করতে হইব। বাছুর আবার আলাদা খাই, বাছুরে ভিন্ন করে দিচ্ছি। এই ও এমনি হাই যাইবার পর্যন্ত যাস না। তো গরুরে কুড়া জল দিয়ে দিলাম, গরুরে কুড়া জল দিয়ে এখন এই করবো। বাছুরে খাইতেছে, দুইটারে কুড়া জল দিয়ে রাখলাম। এখানে দুপুর পার হয়ে গেছে আর কি। তখন আমরা একটু স্নান টান করে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে আবার যাইতে বলছো ঘাস কাটবার। তো দুপুরে খাবার দাবার শেষ, গরুরে খাওয়ান দিয়ে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করছি। তো এখানে আইসি ঘাস কাটার জন্য। আর কালকে ভিজা ভিজা কিছু ঘাস কাটছিলাম, তো ওইগুলো খাওয়াইছি। আর খের আর কুড়া বসি খাওয়াইছি। তো এখন আকাশটা পরিষ্কার আছে, তো ভাবলাম যে আবার বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টির আগে আগে আবার কিছু ঘাস কেটে নিয়ে যাই, অন্তত পক্ষে ঘাস এখন কেটে নিয়ে গেলে কালকে খাওয়াইতে পারবো। তো ঘাস কাটতে থাকি, তো দেখতে থাকেন। বৃষ্টির অবস্থা মেঘলা মেঘলা ভাব আছে এখনো। তো আমাদের আসলে কি সমস্যা একটাই, যে গরু বাছুর থাকলে এগোর খাবারটা আগে জোগাড় করতে হয়। কারণ আমরা তো রান্না করে খাইতে পারি, ওরা তো রান্না করে খাইতে পারবো না, ওগর তো খাওয়ান জোগাইতে হইব। তো ঘাসও আসলে ওই রকম ভাবে মানে নাই, ঘাসও নাই, ঘাসও কমে গেছে। তো কাটি দেখি বাইসে বাইসে কিছু ঘাস কাইটে তারপর নিয়ে যেতে হইব। ওই যে অপুগো পালানে এনে কিছু ঘাস আছে, তো এখান থেকে দেখি এক বস্তা ঘাস কাটানো যায় কিনা। তো ঘাস কিছু কাইটে তারপর আবার আমার যাইতে হবো আবার একটু মির্জাপুর কাজে। তো বেলাই হয়ে যাবো গা। আকাশটা কিন্তু এখন যে দেখতেছি পারতেছেন মেঘলা মেঘলা ভাব রয়ে গেছে। কনে ধরো 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 ধরো, এনেছে কই মাছ? হাস এই তো ধরো, থাবা যে ধরো। কালকে যে বৃষ্টি ঢলে মাছ এনে হারিয়েছে, কাটা দেবো না, ধরো যাইতে ধরো। ওই যে যাইছে, ওই যাইছে মাথা, ওই যে মাথা।
কয়টা একটাই আই পেল কাটা দিত আচ্ছা ধরো দিয়ে আমি ধরি দেখে ওই জায়গায় একটা কই মাছ আছে এই মাছটা ধরন যায় কিনা কোনে গেল এই যে কই মাছ এই যে কই মাছটা ঢলে গেল কেমন হয় বৃষ্টিতে আসছে দিয়ে আসবে না দিয়ে হন না বেরতে আমি রাখি ধরার বা পারুম আবার ই করলো না তো আমরা ঘাস কাটবার এসে একটা কই মাছ পাইলাম এই যে বড় আছে মাছটা তো কালকে ঢল হয়েছে তো প্রচুর তো ঢলে দেন কই পুকুর হয়েছে উত্তর মুড়া আর উত্তর পাশে থেকে এই মাছ এই ডেনে এসে পড়ছে এটা হলো আশ্চর্যজনক ব্যাপার এইটুকু জলের মধ্যে তাও লিখন আবার দেখছে ওর চোখ আবার পরে বেশি এই যে কই মাছ দিয়া হোগা যাও ধরার বা ধরো ধরে থিয়া হোগা মুট করে ধর না গো অমনি তো নিয়ে পাবি না জাকিতে ছুটে যাবো গা থিয়া হোগা যাও বাড়তে এ ঘাস কাটে গেরা হায় রে গরু তো আমারও আছে আমি কাটুম কোন দিয়ে আমারও তো ঘাস কাটুন নাকি মাস্টার হয়েছ ভালো হয়েছে কই আইস যে পাইছি তো ধরো আমি গাছটি কাটে নই খালি দেখ পারিছি ঘাসের অভাব হয়ে গেছে গা আর আমাকে ওই জায়গায় সবাই ঘাস কাটতে আসে আইসা ঘাস কাটে নিয়ে যায় গা আমরা ঘাসই পাই আর আমি আবার অনেকেই দেখে বলবেন যে আপনার মাজায় কি তো বেল বাঁধছি কারণ যেহেতু মানে পেটটা বাইরে যেতেছে এই কারণে অনেকদিন ধরে বলতে এক সপ্তাহ ধরে আর কি বেল ব্যবহার করি তো বেল ব্যবহার করলে একটু কাজ করা যায় নয়তো একটু অসুবিধা হয়ে যায় তো চেষ্টা করতেছি পেটটা কমানোর জন্য শরীরটা কমানোর জন্য পুরকাল গাছে ফুল উঠছে পুরকালো ধরছে অম্বুরা থেকে বাবা ঘাস কাটতেছে পরে আমি বেটতে আসি দেখি মাই দুয়া ঝাড়ু দিতেছি কি করা ভিডিও করো হ্যাঁ ক্যামেরাম্যান হয়ে গেছে গা কার ক্যামেরাম্যান তোমার বাবার হ্যাঁ বাবার ক্যামেরাম্যান হইছো
এমন ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টিতে দুয়ারের মাটি তো সব নিয়ে গেছে গা। আর দুয়ার ভরা খালি পাতা হয়ে গেছে গাছে। এনে কি করাস তুই? বাড়ি খাইবি না নিলয়? নিলয়, নিলয়, এই যে কোনে যায় রে? এই যে ওরে তাহলে দেখো লিখন, আমি ইয়ে চাই বুঝাটা উঠে দিকে দিকে, তোমার বাবা ডাকতেছে, থাকো। পড়ে যাবো, পড়ে যাবো, নামে দাও, নামে দাও, খেলো। ওরে দেখো, হ্যাঁ তো এই যে এই পাশে আবার লিখনের বাবা ঘাস কাটতেছে, আমি আবার দুয়ারটা ঝাড়ু দিয়ে আইলাম। হয়েছে ঘাস কাটা? অস্থির হয়ে গেছে গা, গরম পড়ছে। বৃষ্টির পরে এত গরম থাকবে। বৃষ্টি শেষ হয়েছে, তো গরম পড়ছে আবার। বস্তা আনছ? দেখে কাম করবো না, ওইসে আর কাটন লাগবো নাই করো। বস্তায় বড় খালি এখন ধুম পাইবেন নাই নাই। অসুবিধা হইতো, হ্যাঁ আগে তো হালকা পাতলা ছিলাম, যা বইয়া পারছি, এখন তো বইয়া পারি না। বইবার গেলে পেটে এই চাপ লাগে, তার মধ্যে বেল পরে রাখছি, আবার বেল পরে রাখছি। উঠা উঠা উঠে জিরাও জিরিয়ে তারপরে বস্তায় ঘাস বইটা একটু বাতাস ছাড়লো, এই বাতাসটা যদি ছাড়তো তাহলে তো হাবাইতাম না। হয়েছে ওঠো, গরম গরম পড়ছে। কাজ করে আমার করা মনে কি করেন আপনি? আপনি কি করেন? মামার ঘাস কাটা দেখতেছেন? মামারে ঘাস কাটা দেন। এত কষ্ট করে ঘাসটি কাটছে, সুন্দর করে উঠিয়ে না, ওই যে কতরি রইল। আর হলো পিঁপড়ে কামড়ায়, ওই যে বৃষ্টি হয়েছে দেখে পিঁপড়ে সব ঘাসের মধ্যে মাথায় উঠে বয়েছে। কেউ কি রাগ করছে? তাইলে গুসা করে খারে রয়েছে যে আমার জ্বর আইছে। হ্যাঁ যেমন আমাকে নীলয়ের জ্বর আইছে, ওই দিন রাত্রে আবার কমে গেছে গা। ওই যে নিয়ে বেনছি, ওই যে নিয়ে বেনছি। নামে দাও, নামে দাও। করতে করতে বেনছে, করতে করতে দেহ ফুর্তি, কি মনের ভিতরে ফুর্তি লাগছে, মানে ও বাইরে আইলে ফুর্তি। কোনে নিয়ে বেনছি রে, কোন ঘাস?
তোমার পুকুর হয় না। পুকুরে আবারও জল জমছে, কেমনে মাটি কাটবা? এটাই তো চিন্তাই করছি, একদিন পর পরই বৃষ্টি নামে। পুরা পাড়া তো রাউন্ড দেওয়া শিখছে, এখন এই যে সড়ক একলা একলাই ঘোরা শিখছে। বর্ষা যখন আইব তখন তো একাই হ্যাঁ বলবো খালি। এই যে আইসা বড় চামুকা, আটাই কেমনে, এদিকে আসো। কি হয়েছে অনেক? কি হয়েছে? চাই কেমনে? গেলাম গামি, তুমি থাকো। উঠে দেন গো। কাছে যাও, যাও আমি নিয়ে ফেলছি। এলাই বাকি ধরো ধরো, কাছে হাতে নাও তাহলে আমি ওরে ওরে ধরে নিয়ে যাই। চলেন এখন বাড়িতে চলেন, চলেন আসেন, খুলে আসেন। কালকের ঝড়িতে এই যে কৃষ্ণ গাম গাছের ডাল ভেঙে পড়ছে। কাছে দিয়ে নেও একটা। তো ঘাসের বস্তা নামিয়ে খাইছে, এখন আবার গরুর একটা খের দিব। তো আমাকে যে খেরের পালা দিছে, তারপরে ওই যে অল্প কিছু খের বেশি হয়েছিল ওই জায়গায় রয়েছে আর কি আগলা। তো ভাবছি ওইখান থেকে আইনা নাই খাওয়ানো হইতেছে আর কি 2 দিন ধরে। তো ওইখান থেকে আনতে গেল আবার, ওইখান থেকে নিয়ে আসে তারপরে গরুর দিব খালি, গরুর ছাড়ে। কাঁচা ডোঠাটাই পুরো জ্বালা। এত ডিম নেগুলো দিবে ফালিয়া ছড়িয়ে না খাইব, 2-4 দেবো খালি। ওই জায়গায় রাই অল্প করে দেন না চাল, তো সারা বিকেল খেয়েও ফুরিয়ে হারবো না। গরুরে তো খাবার দিল, বাছরও বাড়িতে ঘরে নিয়ে এসে পড়ছে। কারণ গরুর ঘর ডালনাগুলো আটকে দিব। আসতে খা
পিছনেরটা এটা এটা তো হাঁসটা সব ঘরে দিয়ে দিলাম। বিকেল বেলার ভিডিও কেমন লাগলো জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।